যেহেতু তারা বিদায় চেয়েছে, এত সময় বিদায় দিতে আমারই দেরি হয়ে গেল, ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আবার আসবেন। হুজুর, আপনারা দুঃখিত, আসলে আপনার এই মূল্যবান বক্তব্য আমাদের প্রধান অতিথি শোনার জন্য খুবই আগ্রহ বোধ করছিলেন, শুনছিলেন মনোযোগ দিয়ে, কিন্তু আরেকটি প্রোগ্রাম থাকার কারণে এটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। দুই তিনটা প্রোগ্রাম দোয়া করে আল্লাহর রহমত আসুক। একটু মুকুল ভাই, এখন আমরা তো অনেক বিরক্ত করলাম, ওনার দুইটি আমাদের সমাপনী অতিথিদের বিদায়ের পরে আমরা আমাদের জালসার কাজ শুরু করব ইনশাআল্লাহ। এখন ওনারা চলে যেতে বসে না গিয়ে বলতেছে বিদায় নিয়ে যেতে। আসলে সুন্দর কথাগুলো যখন উনি বলছিলেন, কথাগুলো ইসলাম সাংঘর্ষিক না, বরং ইসলামিক হওয়ায় যুগ উপযোগী প্রয়োজনীয় হয়। মানুষগুলো প্রধান বক্তার মতো আলোচনা শুনতেছিল। উনি কয়েকটা কথা বলেননি, এখন ইচ্ছে করে না মনে নাই আমি জানি না। এই পৃথিবীতে যত শাসক এসেছে, যত শাসকের আসছে, আমি কিন্তু এই কথা পূর্বে আর এক মাহফিলে বলছিলাম, নেতৃবর্গ পাশে বসে আছে বিধায় নয়। আর আমি একথাও বলে নিচ্ছি, পূর্বে যিনি ছিলেন উনি রানিং 16 বছরের ক্ষমতাধর হওয়ার পরে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, উনার অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে উনার পাওয়ার থাকার পরেও আমি বলেছি, এনারা কিন্তু এখনো নেতৃত্বে যাননি, যাবে বলে আশা আশা নিয়ে আসছে। এরপরেও আমি তাদেরকে খুশি করার কিছু নাই। যেটা যৌক্তিক কথা সেটা হলো, এই পৃথিবী থেকে যত শাসক বিদায় হয়েছে, কোনো শাসক এত কপালওয়ালা না। যেটা দেখেন, আপনার আমার মারও এই সৌভাগ্য আছে কিনা আমাদের জানা নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম যিনি, বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব, তার জানাজা আমরা সকলেই কামনা করি, কিন্তু নসিবে হবে কিনা আমাদের জানা নাই। তিনি কিন্তু তার জানাজা পেয়েছেন। আল্লাহ চাইলে ভুলভাল করে কতই 5-8 আলেম আছে না নাই, তাদের কাউকে দিয়ে তিনি তার জানাজা আল্লাহ চাইলে করাতে পারতেন কি পারতেন না? আল্লাহর কৌশলের চেয়ে কি বড় কৌশল আছে? কিন্তু আল্লাহ তা চান নাই, বরং শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আলেমকে দিয়েই আল্লাহ তার জানাজা করিয়েছেন। এখানে আল্লাহ সন্তুষ্টি আছে না নাই? আল্লাহ যে ব্যক্তিকে পছন্দ করে না, তার জন্য কি এরকম শ্রেষ্ঠ ব্যক্তির জানাজা আল্লাহ রাখবেন? আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ পছন্দ করতেন না, নবীজি জানাজা দিতে চেয়েছিলেন। আব্দুল মালিক সাহেব চান নাই বাইতুল মোকাররমের খতিব, নবীজি চেয়েছিলেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ইস্তাগফির লাহুম, এই যে 10 পারা 19 পৃষ্ঠা আসছে, যে আপনি তার জন্য ক্ষমা চান বা না চান, ৭০ মাররা, ৭০ জনে আপনি তার জন্য ক্ষমা চান, আমি আল্লাহ এরকম মুনাফিককে আপনার জানাজা দেব না। কিন্তু তিনি চান নাই, উনিও পড়াইতে চান নাই, অথচ আল্লাহ মিলাই দিছে। তাইলে আল্লাহর সন্তুষ্টি ওই মহিষী নারী মরহুমা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাগ্যবতী নাকি ভাগ্যহীন বলেন? আচ্ছা, উনার এই ভাগ্যের পিছে কিছু কারণ তো থাকা লাগবে, এটা তো উনি বললেন। আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, পৃথিবীতে বাংলাদেশে জন্মের পর থেকে আমাদের যতটুকু বুদ্ধি আছে, আপনাদের বয়স আরো বেশি, কোন শাসককে, কোরআনের কোন পাখিদেরকে সম্বর্ধনা দিতে দেখি নাই। অথচ উনি তাকরিমকে মনে হয় সবাই চেনেন, তাকরিম সহ আরো অনেক হাফেজকে, 300 আরো বিভিন্ন নেতৃবর্গরা বিশ্বজয় হাফেজদেরকে সম্বর্ধনা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আজকে এই দেশে যদি তাসলিমা নাসরিনের ইচ্ছাটা পূরণ হতো, তাইলে আমাদের স্ত্রীরা আমাদেরকে ছেড়ে আরো 4টা-5টা করে স্বামী গ্রহণ করত। কিন্তু যখন তাসলিমা নাসরিন এই যুক্তি পেশ করছে, এই যুক্তির বিরুদ্ধে যখন উলামা একরাম বেগম খালেদা জিয়া সহ তার লোকজনদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এটা অন্যায়, ইসলামে একজন নারীর একজন স্বামী যথেষ্ট, এবং স্বামী যদি একাধিক হয় তো সন্তান কার, এরকম অন্যায় দাবি যখন তাসলিমা নাসরিন করেছিল, সেই তাসলিমা নাসরিন কিন্তু এ দাবি বেগম খালেদা জিয়ার সময় থেকেই করতেছে না, তার আগ থেকেই করতেছে। কিন্তু তিনি একমাত্র নেত্রী ছিলেন যিনি তাকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন বলেই আল্লাহু আকবার। বিশ্বাস না হয় আপনি তাসলিমা নাসরিনের আইডি সার্চ দিয়ে দেখেন, তিনি নিজে তার মারা যাওয়ার পরে জানাজার দিন পোস্ট করছে যে আমাকে তিনি এমন ভাবেই বিতাড়িত করছিল যে আমি আর পরবর্তীতে আমার পছন্দের নেত্রী থাকার পরেও দেশে যাইতে পারি নাই। যুবকরা ক্ষিপ্ত ছিল। তো এই ব্যক্তি উলামা একরামের পক্ষে এমন এমন কিছু রায় দিয়ে গেছেন। এরপরে উলামা একরামদের মধ্যে
এই যে যারা কামিল পাস, ফাজিল পাস, যারা সরকারি বেতন ভাতা পান, এই অবস্থাটাও কিন্তু তার ক্ষমতাধীন অবস্থায় ছিল। বলেন সুবহানাল্লাহ। তো তার যে অনেক প্রশংসা, এইগুলা ছিল বিধায় তার কফিনকে 4 জন বিশ্ববিখ্যাত আলেম 4 জন কাঁধে নিয়েছিল। তাকে আল্লাহ এত সম্মানিত করেছেন। হাদির যে জানাজা হয়েছে, হাদি আমাদের কলিজায় মুহূর্তের মধ্যে জায়গা করে নিয়েছিল। সেই হাদিকেও টপকে গেল পৃথিবীতে সব শাসক। এই যে বিগত শাসক যিনি গেছেন, এরপরে আরো আগে যত শাসক ছিল, কোন শাসককে কিন্তু আমরা তার উম্মতদের ছেড়ে চলে যেতে দেখি নাই। যতই কষ্ট পেয়েছে তার উম্মত তার অনুসারীদের সাথেই থেকে গেছে। কি বলেন? এরপরে এই যে এই দলের যিনি শাসক, তিনিও কি তাদের ছেড়ে চলে গেছিলেন? তাদের ছেড়ে কিন্তু যান নাই। কিন্তু দেখেন, নেতৃত্ব চলে যেতে দেরি, তিনি তো গেছেনই, এরপরে তিনি তার উম্মতের খবর রাখেননি, বরং তার গাট্টি বুসকা আর সন্তান বোন ঠিকঠাক উঠছে কিনা সেই খবর রাখছিলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না? আরে কথা ঠিক থাকলে জোরে বলেন না, ঠিক কিনা? আপত্তি আছে নাকি? আমি যদি আল্লাহর কথা বলি, তাদের কথা, তাদের বিরুদ্ধেও যদি আমার কথা যায়, আল্লাহর চেয়ে তো তারা ক্ষমতাসীন নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা হক কথা বলেছি, বলবো, আগামী জীবনে আমাদের জবান চলবে। যারা হক কথা বলতে দিবে, শুনবে, নিজেরা সঠিকভাবে ইনি যেভাবে যেগুলো বললেন, এগুলো যদি বাস্তবায়িত হয়, আমাদের এই দেশ এত সুন্দর হবে, আমাদের এই দেশের সকল দুঃখ দুর্দশা যাবে, চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যা হোক, কোরআন থেকেই আমি কথাগুলো বলবো, কিন্তু এই কথাগুলো আরো অনেক কথা আছে। তার জীবনের প্রশংসা সব কথা বললে সময় হবে না। শুধুমাত্র তাদের খুশি করার জন্য কসম আল্লাহর আমি বলি নাই। আমি এ কথা নিঃস্বার্থভাবে বলেছি। কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে থাকে, তার ওই প্রশংসা করতে আপনি বাধ্য। যেহেতু তারা বিদায় চেয়েছে, এত সময় বিদায় দিতে আমারই দেরি হয়ে গেল, ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আবার আসবেন। হুজুর, আপনারা দুঃখিত। আসলে আপনার এই মূল্যবান বক্তব্য আমাদের প্রধান অতিথি শোনার জন্য খুবই আগ্রহ বোধ করছিলেন, শুনছিলেন মনোযোগ দিয়ে, কিন্তু আরেকটি প্রোগ্রাম থাকার কারণে এটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। দোয়া করেন। আল্লাহর রহমত আসুক।